প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বাংলার ইতিহাস ও আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র নদিয়ার গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে। গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু নামেও পরিচিত, জন্মগ্রহণ করেন পবিত্র নদিয়া জেলার নবদ্বীপে। তার জন্ম হয়েছিল ফাল্গুন পূর্ণিমার দিনে, যা পরবর্তীতে গৌর পূর্ণিমা নামে ভক্তদের কাছে বিশেষ উৎসব হিসেবে পরিচিত হয়ে ওঠে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও জ্ঞান পিপাসু। তার আসল নাম ছিল বিশ্বম্ভর মিত্র, কিন্তু সবার কাছে তিনি নিমাই নামেই পরিচিত ছিলেন। শিক্ষা জীবনে নিমাই ছিলেন একজন অসাধারণ পণ্ডিত। তিনি ব্যাকরণ, দর্শন ও শাস্ত্রবিদ্যায় পারদর্শিতা অর্জন করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে তার জীবনে এক বড় পরিবর্তন আসে। তিনি উপলব্ধি করেন যে শুধুমাত্র বিদ্যা নয়, মানুষের জীবনে ভক্তি ও প্রেমই সবচেয়ে বড় শক্তি। এরপর থেকেই তিনি ভক্তি আন্দোলনের প্রচারে নিজেকে উৎসর্গ করেন। তিনি মানুষের মধ্যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের প্রতি প্রেম ও সমতা প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেন। তার নেতৃত্বে শুরু হয় এক বিশাল আধ্যাত্মিক আন্দোলন, যা শুধু বাংলাতেই নয়, সমগ্র ভারতবর্ষে গভীর প্রভাব ফেলে। গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা ছিল অত্যন্ত সহজ ও মানবিক। তিনি বলতেন, জাতি, ধর্ম বা সামাজিক অবস্থান নয়, প্রত্যেক মানুষই ভগবানের কাছে সমান। তার এই বার্তা মানুষের মনে নতুন আশা ও শান্তির সঞ্চার করেছিল। হাজার হাজার মানুষ তার কীর্তনে যোগ দিয়ে আত্মিক আনন্দ লাভ করতেন। পরবর্তীতে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং জীবনের বাকি সময় ভক্তি প্রচারে ব্যয় করেন। তিনি পুরীসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে মানুষকে প্রেম, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেন। তার জীবন ও কর্ম আজও লক্ষ লক্ষ মানুষের কাছে প্রেরণার উৎস। নদিয়ার নবদ্বীপ আজও ভক্তদের জন্য এক পবিত্র তীর্থস্থান। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এখানে আসেন মহাপ্রভুর স্মৃতি ও আধ্যাত্মিক আবহ অনুভব করতে। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন আমাদের শেখায়, সত্যিকারের সুখ পাওয়া যায় ভক্তি, ভালোবাসা ও মানব সেবার মাধ্যমে। তার শিক্ষা আজও সমাজে শান্তি ও ঐক্যের বার্তা বহন করে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।